নামাজ পড়তেছেন, এই দিক দিয়ে আবু জেহেল টের পাইছে মুহাম্মদ আমিন নামাজ শুরু করেছেন। আবু জেহেল মনে মনে দারুণ ফোন দিয়ে আটলো, মুহাম্মদ আমিন কাজকে জনমের মতো কষ্ট দেবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আবু জেহেল অপেক্ষায় রইল। একটু বাড়িতে গিয়া একটা বটি নিল অথবা কাঠি নিল। ওই এলাকার মধ্যে একটা মরা উট পড়েছিল, বন্ধুদেরকে সঙ্গে করে নিয়া ওই উটটার পেট চিরে ফেললো, ভুঁড়িটা পোড়াটাই বের করলো। আল্লাহর নবী নামাজ পড়ে আবু জেহেল ওই ভুঁড়ি নিয়া নবীর পাশে অপেক্ষায় রইল। আল্লাহর নবী রুকুর মধ্যে চলে যায়, এবার নবী কিয়াম করেন। এরপরে নবী যখন সিজদার মধ্যে চলে যায়, আবার নবী সিজদার মধ্যে গেলে আবু জেহেল ওটের বুড়িটা বন্ধুদেরকে নিয়ে নবীর ঘাড়ের উপর চাপায়া দেয়। আল্লাহর নবী কাবার সামনে কেউ জানে না ওই উটের বুড়ির পচা রসগুলো নবীজির নাকের মধ্যে যায়, মুখের মধ্যে যায়, মনে হয় দম বন্ধ হয়ে যাবে। উটের বুড়ির ওজনে আমার নবী মাথা তুলতে পারে না, নাসিকাটা জমিনের মধ্যে দবে যায়, শ্বাস প্রায় বন্ধ হয়ে যায়। আমার নবী ডাক দিছে, আল্লাহ ওগো মাওলা, জন্ম নিয়া বাবারে মক্কা নগরে দেখি নাই, মারে ছোট্টবেলায় 6 বছরে হারিয়েছি, মাকে মা ডেকে তৃপ্তি মিটে নাই। আজকে যে উটের বুড়ি আমার উপরে চাপায় দিছে, আমি তো মাথা তুলতে পারি না, আস্তে আস্তে দম বন্ধ হয়ে আসে। আমার দয়াল নবী সিজদার মধ্যে কান্দে, আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে সাহায্য করো। নবীর দম বন্ধ হয়ে যায়। এই দিক দিয়ে আবু জেহেল আর তার বন্ধুরা মজাক করতে করতে বাড়ির দিকে যায়, ফাতেমার সামনে পড়ে যায়, হাসান হুসাইনের সামনে পড়ে যায়। কেমনে যেন টের পেয়ে গেছে হাসান হুসাইন আর ফাতেমা, দৌড়াইয়া কাবার সামনে আসে, ধাক্কা দিয়া বুড়ি নামায় দেয়, নবীজি জীবনে বেঁচে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নানা ভাবে নানা রকমে নবীর উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন চলছিল, নাউযুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আবু জেহেল গেছে যখন নির্যাতন করে কোনো ভাবেই কালেমার দাওয়াত বন্ধ করতে পারে নাই, এবার একটা কৌশল পদ্ধতি অবলম্বন করে আবু জেহেল গেছে ভূতে ধরলো। এই ছেলে খালি কয় লা ইলাহা, জোরে কর লা ইলাহা। এটা প্রশংসা করতেছে কিন্তু আবু জেহেল নিজে। আবু জেহেল বলতেছে, আবু তালেব তোমার ভাতিজা একেবারে অল সাইড ভেরি গুড, কোনো প্রবলেম নাই, কিন্তু একটা সমস্যা, খালি কয় লা ইলাহা। তোমার ভাতিজারে বলো এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা বন্ধ করতে বলো, এর বিনিময়ে যদি মক্কার প্রেসিডেন্ট হতে চায়, আমি আবু জেহেল কথা দিলাম তোমার ভাতিজা মুহাম্মদকে মক্কার প্রেসিডেন্ট বানায় দিব। 2 নম্বর প্রস্তাব হলো, যদি অনেক টাকা চায়, আমি যেখানে পাই লক্ষ লক্ষ টাকা দিয়া তোমার ভাতিজারে বিরাট বড় ধনী বানায় দিব। অথবা আবু তালেব কিছু মনে করো না, তোমার ভাতিজা যদি নারী টারি চায়, একটার জায়গায় 10টা সুন্দরী মেয়ে তোমার ভাতিজারে দেব, একটু বুঝাও, তবুও বন্ধ করতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল প্রস্তাব 3টা দিয়া এরপরে আউট চলে গেছে। কিছুক্ষণ পরে দয়াল নবী আবু তালেবের বাড়িতে হাজির হয়ে গেছে। আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজারে আবু জেহেল আসছিল, তোর খুব প্রশংসা করে গেছে। আমার নবী বললেন, চাচা আবু জেহেল তো আমার প্রশংসা করার কথা না। বলে, হ্যাঁ খুব প্রশংসা করেছে, তুই ভালো ছেলে, ভদ্র ছেলে, সত্যবাদী ছেলে, কিন্তু ওই যে পাগলামিটা ছাড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর কি আর কোনো দোষ আছে?
বলেন আছে নাই? আমার মারা আবু তালেব ডাক দিয়া বলে, বাতিজারে আবু জাহেল আমার কাছে তিনটা প্রস্তাব দিয়া গেছে। একটা একটা করে প্রস্তাব আমার নবীরে শোনায় দিল। শোনানোর পরে আমার নবী মনে হয় কোন প্রস্তাবে রাজি হয়ে গেছে। হ্যাঁ, সবাই কম নাই, নবী রাজি হয়েছে। আল্লাহর নবী বাঘের মতো গর্জন করে আদবের সঙ্গে চাচার সামনে বললেন, চাচা আবু জাহেল যেটা দিতে পারবে ওটা বলে গেছে, যেটা দিতে পারবে না ওটাও যদি আমারে দেয়, আকাশের চাঁদ যদি আমার ডান হাতের মধ্যে দেয় আর সূর্য যদি আমার বাম হাতের মধ্যে দেয়, এর বিনিময়ে আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। লিল্লাহি তাকবীর। যত জুলুম আসুক, আপনারা কি কালেমার দাওয়াত বন্ধ করবেন? মায়ানমারে একটা বাস্তব ঘটনা আপনাদের শোনাই। মায়ানমার থেকে ছোট্ট একটা ছেলে পালিয়ে এসেছে, মা নাই বাবা নাই, ছোট্ট একটা ছেলে পালায় আসছে মায়ানমার থেকে। আমি পত্রিকায় পড়েছিলাম খবরটা। সাংবাদিকেরা ছেলেটার ইন্টারভিউ নিছে, তুমি কিভাবে আসলা আর ওরা কিভাবে তোমার বাবা মাকে হত্যা করেছে বলো তো। মায়ানমারের অসভ্য সেনাবাহিনী কিভাবে তোমার মা বাবাকে খুন করেছে একটু বলো, আমরা শুনবো। ওই ছোট্ট বাচ্চাটা সাংবাদিকদের বলতেছে যে আমরা ঘরেই লুকিয়েছিলাম, আমার বাবা আমরা ঘরের মধ্যেই চুপচাপ ছিলাম, ওরা আসলো, এসে ঘরে প্রবেশ করলো আর আমার বাবাকে খুঁটির সাথে বেঁধে বেধম মার দেওয়া শুরু করলো আর আমার মাকে পালাক্রমে দর্শন করা শুরু করে দিল। কিসের কারণে? ওরা তো ঘরেই ছিল। কেন এই অত্যাচার? একটাই কারণ, ওরা ঈমানদার, ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দিন নিউজটা পরে আমি বেলালি আমার চোখে পানি রাখতে পারি নাই। ওই ছোট্ট বাচ্চা সাংবাদিকদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, সাংবাদিক ভাইরা শোনো, ও আমার ইসলামপুরের ভাইরা, দেওয়ানগঞ্জের ভাইরা কান দিয়ে শোনো। ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, আমি ঘরের কোনায় চুপচাপ মুখ বন্ধ করে দরজার পিছনে লুকায়েছিলাম, ওরা আমার মাকে পালাক্রমে দর্শন করে দুনিয়া থেকে বিদায় করে দিল, ওরা আমার বাবাকে মারতে মারতে আদা মরা করে ফেলে রেখে চলে গেল। কোনো অপরাধ ছিল না আমার মায়ের, আমার জনম দুঃখী মায়ের আত্মচিৎকার আমি এখনো ভুলে যেতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এভাবে নবীর যুগেও লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, দয়াল নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই জুলুম যখন চলছিল, আল্লাহ পাক বললেন, বন্ধু এই জুলুমের সময় আমি তোমারে সূরা বুরুজটা হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিভাবে হাদিয়া দিলেন? আল্লাহ পাক আসল বক্তব্য বলার আগে আল্লাহ নিজে 3 বার কসম করেছেন। কি করেছেন? কসম কি মানুষ এমনে এমনে খায়? আল্লাহর কি কসম করার দরকার আছে? নাই। আল্লাহ বললেই হতো। এরপরেও আল্লাহ মূল কথা বলার আগে এই সূরা বুরুজের মধ্যে 3টা কসম খাইছে। 1 নাম্বার ওয়াসসামা'i যাতিল বুরুজ, 1 নাম্বার হচ্ছে ওই আকাশে বড় বড় নক্ষত্রওয়ালা বুরুজওয়ালা আকাশের কসম আল্লাহ খেয়েছে। আল্লাহু আকবার বলেন। এর হেকমতটা কি জানেন? আল্লাহ কৌশলে বুঝাই দিছে, বন্ধু আপনি অত্যাচারিত, মুমিনরা নির্যাতিত, ধৈর্য ধরেন, আমি কিন্তু বিশাল আকাশের মালিক, ওখানে বড় বড় নক্ষত্র আছে, এই জালেমদের উপরে একটা ছাইরা দিলে এদের আমাশা শুরু হইব, খোঁজ পাওয়া যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বুঝাইছে বড় বড় নক্ষত্রওয়ালা আকাশের কসম করে বলতেছি বন্ধু একটু ধৈর্য ধরেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবস কিয়ামতের দিনের কসম আল্লাহ করেছেন। আল্লাহু আকবার বলেন। ইয়াউমিল মাউউদ মানে যেই দিনের ওয়াদা আল্লাহ করেছেন, প্রতিশ্রুত দিবস কিয়ামতের ময়দান, হাসরের ময়দান। তার মানে আল্লাহ বুঝাইতেছে নবী আর ঈমানদারেরা তোমরা ধৈর্য ধরো, দুনিয়ায় সব না, হাসরের ময়দানে দেখমুনি ওরা কত বড় জালেম হইছে, আমি আল্লাহ নিজে দেখব এবং বিচার করব। চিৎকার দিয়ে বলো মুসলমান ঠিক কিনা? আল্লাহ বলতেছে বন্ধু ধৈর্য ধরো, মক্কার কাফেরেরা কত বড় জালেম এটা কিয়ামতের ময়দানে আমি দেখুমনি। কন্যা সুবহানাল্লাহ।